पहले बहुत বিকেলের যে সময়টায় মেতে ওঠার কথা ছিল শৈশবের চঞ্চলতায়, ঠিক সেই সময়েই চিরতরে নিভে গেল এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থীর জীবনের আলো। বাবা মা বুক ভরা ভরসা আর স্বপ্ন নিয়ে সন্তানদের পাঠিয়েছিলেন জ্ঞানের আলোয় আলোকিত হতে। কিন্তু কে জানত সেই সাজানো ক্লাসরুমটি মুহূর্তের মধ্যে রূপ নেবে এক রক্তাক্ত মৃত্যু ফাঁদে। আনন্দ আর কলকাকলিতে মুখর একটি বিদ্যাপীঠ কিভাবে চোখের পলকে শ্মশানে পরিণত হলো তা হয়তো দুর্ঘটনার আগের মুহূর্তেও কেউ কল্পনা করতে পারেনি। জানা গেছে ঘটনার সময় বেশ কিছু শিক্ষার্থী প্রতিদিনের মতোই পড়াশোনা করছিল। জরাজীর্ণ একতলা ভবনটির নিচতলায় যখন 7 থেকে 11 বছর বয়সী কোমলমতি শিশুরা ক্লাসে ব্যস্ত, ঠিক তখনই ওপরের তলায় চলছিল ছাদ সংস্কারের কাজ। স্থানীয়দের দাবি, আগে থেকেই দুর্বল ও জীর্ণ ছাদটির ওপর কোনো নিয়ম না মেনে অতিরিক্ত ওজনের ভারী নির্মাণ সামগ্রী রাখা হয়েছিল। আর সেই খামখেয়ালির খেসারত দিতে গিয়ে এক পর্যায়ে পুরো ছাদটি ভেঙে নিচে চলন্ত ক্লাসরুমের ওপর ধসে পড়ে এবং মুহূর্তেই নিভে যায় নিষ্পাপ শিশুদের জীবন প্রদীপ। গত মঙ্গলবার বিকেলে এই লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি জরাজীর্ণ বেসরকারি কোচিং সেন্টারে। স্থানীয় জরুরি উদ্ধার সংস্থার মুখপাত্র জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই দ্রুত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় 1 ঘন্টার চেষ্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে শিশু ও এক নারী শিক্ষক সহ 19 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা 14টি শিশুকে মৃত ঘোষণা করেন এবং এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত 5 জন শিশুও গুরুতর আহত হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্তানহারা মা বাবাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ভবনটির মালিকসহ 2 জনকে আটক করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ফারহানা হক, এটিএন বাংলা।